সনিকা, সনিকা বলেন স্বামী। ওগো সনিকা, কি হয়েছে স্বামী? আমি তোমাকে একটি কথা বলবো, তুমি কি রাখবে সনিকা? এমন কি কথা বলবো? ওগো সনিকা, আমরা হল আমি সদাগর বংশলোক, আমি ঠিক করেছি আমার সন্তান নিয়ে ওই তো দুধের সেবাইতে যাত্রা করবো। সনিকা, কি বলছেন আপনি? তুমি শীঘ্র করে আমার 14 ডিঙ্গা মধুকর এবং কি 6টি সন্তান তুমি বাণিজ্যের সাথে সাজিয়ে দাও। আপনি বাড়িতে যাবেন? সনিকা, আমার কোনো কথা শুনবেন না? বলো সনিকা। না গেলে হয় না স্বামী। না গো সনিকা, তুমি যাত্রাকালে আমাকে বাধা দিও না গো সনিকা, তুমি হাসি প্রাণে বিদায় দাও। আবার আমি জাদু সদাগর তোমার রাজ্যে ফিরে আসতে পারি। আমার 6টি সন্তানকে নিয়ে যাবেন গো সনিকা। হে ভগবান, একদিকে স্বামী, অন্যদিকে 6টি সন্তান, আমি বাণিজ্যে পাঠিয়ে দিয়ে কেমন করে ঘরে থাকবো স্বামী? সনিকা, বলেন স্বামী। আমি তো আর চিরকালের জন্য যাচ্ছি না গো সনিকা। রাজ্য সিংহাসনে রইল আর মাথার উপর রইল আমাদের মহাদেব, তুমি ওদেরকে নিয়ে তুমি রাজ্য পরিচালনা করবে গো সনিকা। ঠিক আছে স্বামী, আপনি এখানে অপেক্ষা করেন, আমি আমার সন্তানদেরকে সাজিয়ে গুজে নিয়ে আসছি। হ্যাঁ গো সনিকা, তুমি শীঘ্র করে সাজিয়ে নিয়ে আসো। স্বামী, স্বামী, সনিকা, এই দেখে আমার সন্তানকে আমি সাজিয়ে গুজে এনেছি। ওরে খোকা, আমরা বাণিজ্য করতে যাব, তুমি শীঘ্র করে তোমার মাতার কাছ থেকে তুমি হাসি প্রাণী বিদায় নেবা। না পিতা, আমাকে ছাড়া আমার তো আরো 5টি ভাই আছে, তাই না? আপনি আমার 5টি ভাইকে নিয়ে যান, আমি আমার মার সাথে। না রে খোকা, কেন পিতা? আমরা সদাগর বংশলোক, বাণিজ্য করা হলো আমাদের পেশা, তুমি আর বিলম্ব করো না রে বাপ। এই মুহূর্তে তোমার আম্মা জানের কাছ থেকে বিদায় নাও বাপ। আমাকে কি যেতেই হবে পিতা? হ্যাঁ গো, তুমি শীঘ্র করে বিদায় নাও।